রমাদান ২০২৬। কিন্তু এই রমাদান এমন কোনো মাস নয় যা নীরবে চলে যাবে। এই রমাদানে আপনি শুনবেন এক বিস্তৃত গল্প, নফসের গল্প। সেই ভুলে যাওয়া সংলাপ যা সৃষ্টির পর নফস আল্লাহর সঙ্গে করেছিল। এক এক করে উন্মোচিত হবে রমাদানের গোপন রহস্য। এই পবিত্র মাসে যখন শয়তানদের শিকলবদ্ধ করা হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, ঠিক তখনই আসমানে ঘটে যায় অদ্ভুত কিছু ঘটনা, আর আপনার আত্মাও কেঁপে উঠবে রোজার সৃষ্টি রহস্য শুনে। ইনশাআল্লাহ এই রমাদান আপনাকে আপনার রবের আরও কাছে টেনে নেবে। এই ভিডিও মৃত্যুর আগে জাগিয়ে তোলার জন্য। আপনি দেখছেন আল্লাহর ছোঁয়া। আমরা শুরু করেছি আমাদের বিশেষ রমাদান সিরিজ। সাবস্ক্রাইব করুন যাতে একটি পর্বও মিস না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার মন্তব্য দিয়ে আমাদের পাশে থাকুন। আপনি যদি প্রস্তুত হন তাহলে চলুন শুরু করি নফস ও রোজার গভীর গল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তিনি চান তার বান্দারা ক্ষুধার্ত থাকুক? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটি শক্তিশালী গল্পের ভেতরে। গল্পটি এমন: আল্লাহ নফসকে সৃষ্টি করলেন, তারপর তাকে প্রথম প্রশ্ন করলেন, আমি কে? তুমি কে? নফস এক মুহূর্ত থামল না, একটুও দ্বিধা করল না। সে বলল, আপনি আপনি আর আমি আমি। এই উত্তরের ভেতর ছিল এক চ্যালেঞ্জ, একটি অহংকার। নফস বলতে চেয়েছিল, আমি আছি, আমি আলাদা, আমি স্বাধীন। এই কারণে নফসকে নিক্ষেপ করা হলো জাহান্নামে। আগুন তাকে ঘিরে ধরল, পুড়িয়ে ফেলল, চূর্ণ বিচূর্ণ করে দিল। কত সময় পেরিয়ে গেল তা কেউ জানে না। তারপর আবার সেই কণ্ঠস্বর, আমি কে? তুমি কে? নফস আগুন থেকে বেরিয়ে এলো, এখনো দৃঢ়, এখনো অবিচল। সে বলল, আমি আমি, আপনি আপনি। আবার খুলে দেওয়া হলো জাহান্নাম। আগুন আরও তীব্র হলো, শাস্তি আরও কঠিন হলো। কিন্তু নফস তবুও আত্মসমর্পণ করল না। প্রতিবার একই প্রশ্ন, প্রতিবার একই উত্তর। আগুন তাকে গলাতে পারেনি, শাস্তি তাকে নত করতে পারেনি। তারপর গল্প মোড় নিল। এবার কোনো আগুন নেই, কোনো জাহান্নাম নেই। এবার নফসকে ক্ষুধার্ত করা হলো। দিন পার হতে লাগল, শক্তি কমে গেল, অহংকার ভেঙে পড়ল, আত্মবিশ্বাস টলমল করে উঠল। যে আমিকে সে এত শক্ত ভাবত, সেই আমি দুর্বল হয়ে গেল। আবার সেই কণ্ঠস্বর, আমি কে? এখন তুমি কে? নফস উত্তর দিতে হিমশিম খেল, তার কণ্ঠ কাঁপছিল। সে বলল, আপনি আমার রব আর আমি আপনার দুর্বল বান্দা। ঠিক সেই মুহূর্তে নফস ভেঙে গেল। এই গল্পের লুকানো বার্তা হলো, আগুন নফসকে পোড়ায় কিন্তু তাকে বিনয়ী করে না। শাস্তি নফসকে কষ্ট দেয় কিন্তু আত্মসমর্পণ শেখায় না। শুধু ক্ষুধা নফসকে ছোট করে, শুধু ক্ষুধাই তাকে নত করে। এই কারণেই বলা হয়েছে, নফস শাস্তিতে মাথা নত করে না, বরং দুর্বলতায় করে। আর মানুষের সবচেয়ে বড় দুর্বলতা ক্ষুধা। এই জন্যই অহংকার ও নফসের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল রোজা। রোজার পেছনে শুধু একটি ইবাদতই নয়, এর ভেতরে আছে এক গভীর আত্মশুদ্ধির ব্যবস্থা। রমাদান শুধু গরিবকে ক্ষুধার্ত করে না, শক্তিশালীকেও ক্ষুধার্ত করে। কারণ প্রতিটি মানুষের ভেতরেই অজান্তে ছোট ছোট ফেরাউন, ছোট ছোট নমরুদ জন্ম নিতে থাকে। এই ক্ষুদ্র স্বৈরাচারীরা চুপি চুপি বড় হয় একটি নফসের সিংহাসনে বসে, যে নফস সবকিছু সঙ্গে সঙ্গে পেয়ে যায়। রমাদান এলে সেই সিংহাসন কাঁপতে শুরু করে। মানুষ আবার মনে করতে শুরু করে সে একজন বান্দা। সে অনুভব করে সে একজন বান্দা। তার শরীর খাবার চায়, ঘরে খাবার আছে, পকেটে টাকা আছে, তবুও সে থেমে যায়। কিন্তু এত সব সুযোগ থাকার পরও সে খাবারের দিকে হাত বাড়ায় না। কারণ আদেশ আসেনি। কারণ সে জানে তার একজন মালিক আছে, আর সে সেই মালিকের আদেশের অধীন। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল, সে বিশ্বাস করে তার হাতে থাকা এই নিয়ামতগুলো, এই খাবার, এই পানি, সবই সেই মালিকের দেওয়া। সব কিছু সামনে থাকা সত্ত্বেও সে খাবার স্পর্শ করে না। তার তৃষ্ণা লাগে, গলা শুকিয়ে আসে, তবুও সে পানি পান করে না। দুর্বল অবস্থায় সে অপেক্ষা করে আমরি ইলাহির জন্য, আল্লাহর আদেশের জন্য। অবশেষে সেই আদেশ আসে সন্ধ্যার আজানের সাথে। কিন্তু রোজা শুধু ব্যক্তিগত পরীক্ষা নয়। রোজা এমন এক ইবাদত যা কেবল একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজকে সামনে রেখে প্রতিষ্ঠিত। এর একটি সামাজিক দিক আছে যা আমাদের অবশ্যই দেখতে হবে। রমাদান শরীফে আল্লাহর দৃষ্টিতে রোজার হিকমত অনেক,
কিন্তু এই সব হিকমতের কেন্দ্রবিন্দুতে লুকিয়ে আছে একটিমাত্র গোপন রহস্য, মানবতার সূত্র। এই সূত্র লুকিয়ে আছে রোজার ভেতরেই। চলুন এই হিকমতগুলোর একটি আরও একটু গভীরভাবে দেখি। কল্পনা করুন, একজন ধনী মানুষ। সে জানে গরিব মানুষ ক্ষুধার্ত। সে জানে কিন্তু বোঝে না, কারণ সে কখনো ক্ষুধা অনুভব করেনি। সে ক্ষুধার অসহায়ত্ব আস্বাদন করেনি। তার মন খারাপ হলে সে পরিবেশ বদলায়, জিনিসপত্র বদলায়, পোশাক বদলায়। কিন্তু যখন তাকে এমন একটি দিন দেওয়া হয় যা পরিবর্তন হয় না, যা তাকে নিয়ন্ত্রণ শেখায়, সেখানেই সে কষ্ট পায়। কারণ সে এখনও নফসের আধিপত্য থেকে নিজেকে মুক্ত করতে পারেনি। ইতিহাসে একটি বিখ্যাত উদাহরণ আছে। মানুষ রানীর কাছে গিয়ে বলে, জনগণ ক্ষুধার্ত, তারা রুটি পাচ্ছে না। উত্তর আসে খুব সহজভাবে, রুটি না পেলে তারা কেক খাক। এই উত্তর শুধু উদাসীনতা নয়, এটি এমন একটি মনের ফসল যে মন কখনো ক্ষুধার স্বাদ পায়নি। আর ঠিক এখানেই রোজার ভূমিকা শুরু হয়। রোজা মানুষের সঙ্গে নফসের মাঝে একটি সেতু তৈরি করে, বরং বলা ভালো, রোজা মানুষকে নফসের কারাগার থেকে বের করে আনে। কিন্তু দুঃখজনকভাবে আমরা সবসময় রোজাকে দেখেছি একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে, শুধু আমাদের নিজের দিক থেকে। এখন চলুন আমরা এটিকে আমাদের রব আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দৃষ্টিতেও বোঝার চেষ্টা করি। আল্লাহ নিজেকে পরিচয় দেন, আমি রহমান, আমি রহিম। কিন্তু বেশিরভাগ সময় আমরা এই পরিচয় দেখতে পাই না। কেন? কারণ মানুষের মধ্যে একটি অদ্ভুত স্বভাব আছে। মানুষ যা কানে শোনে তার প্রমাণ সে চোখে দেখতে চায়। কেউ যদি বলে, আমি খুব দয়ালু, আমাদের কান শোনে, কিন্তু চোখ প্রমাণ চায়। শুধু বলা যথেষ্ট নয়, চোখ কাজ দেখতে চায়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নিজের দয়া প্রমাণ করেন অপ্রত্যাশিত জায়গা থেকে, অপ্রত্যাশিত উপায়ে, পুরো বিশ্বজগৎকে নিয়ামতে ভরে দিয়ে। কিন্তু আমরা তা দেখতে পাই না। কেননা যে জিনিস সব সময় চলতে থাকে তা এক সময় তার প্রভাব হারায়। আল্লাহর নিয়ামত ঠিক এমনই, এত বেশি, এত বিস্তৃত, এত নিরবিচ্ছিন্ন যে চোখ অভ্যস্ত হয়ে যায়, হৃদয় অসার হয়ে যায়। একটু কল্পনা করুন, অফিসে প্রতিদিন যে পানীয় পাওয়া যায়, কেউ দিলে অনেক সময় ধন্যবাদও বলা হয় না, কারণ সেটি আছেই। কিন্তু মরুভূমিতে তীব্র তৃষ্ণায় যখন জিহ্বা তালুর সাথে লেগে যায়, সেই মুহূর্তে এক চুমুক পানি দিলে সে পানি সারা জীবন ভুলে যাওয়া যায় না। পানি একই, কিন্তু পরিস্থিতি বদলে গেছে। আল্লাহ নিয়ামত দেন অফুরন্তভাবে, কিন্তু আমরা যেহেতু অভাব অনুভব করি না, তাই উপস্থিতির স্বাদ ভুলে যাই। এই কারণেই রমাদানে আল্লাহ পেটের একটি দরজা বন্ধ করে দেন। তিনি সেটি তালাবদ্ধ করে দেন, আর হঠাৎ করেই অভাব কথা বলতে শুরু করে। এই অভাবের মাধ্যমেই মানুষ আবার শেখে যা আছে তার মূল্য কত। যেমন অপারেশনের পর প্রথম হাঁটা দুর্বল হয় কিন্তু মিষ্টি, কারণ সেটি আবার মনে করিয়ে দেয়। রমাদান আমাদের মনে করিয়ে দেয় নেয়ামত সত্যিই আছে, আর এই স্মরণ করিয়ে দেওয়াই একটি বিশেষ ব্যবস্থাকে সক্রিয় করে। শকর, কৃতজ্ঞতা। শকর ছাড়া কোনো আখিরাত নেই। শকর হলো আখিরাতের জ্বালানি। কিন্তু যদি নেয়ামত দাতাকে চেনা না যায়, তাহলে কৃতজ্ঞতা ভুল জায়গায় চলে যায়। তখন ধন্যবাদ যায় ভুল দরজায়। রোজা এই বিভ্রান্তি দূর করে, কারণ খাবার টেবিলে আছে কিন্তু আপনি খেতে পারছেন না। এর অর্থ একটাই, এই টেবিলের মালিক আপনি নন। এবং ঠিক এখানেই মানুষ বুঝে যায় সে একজন বান্দা। এছাড়াও রমাদান মাসে রুহানি জগতে ঘটে যায় অত্যন্ত বিশেষ কিছু কথোপকথন। এর একটি হল আল্লাহ ডাক দেন রিদওয়ান আলাহিসাল্লামকে, যিনি জান্নাতের পাহারাদার ফেরেশতাদের নেতা। রিদওয়ান আলাহিসাল্লাম সবচেয়ে অনুগত ফেরেশতাদের একজন। তিনি সর্বদা প্রস্তুত থাকেন আল্লাহর বড় বড় আদেশ পালন করতে। অত্যন্ত আদবের সাথে তিনি বলেন, হাজির আছি হে আমার রব। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাতের রোজাদার মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করো, সাজিয়ে দাও জান্নাতকে। রমাদান মাস শেষ না হওয়া পর্যন্ত তাদের জন্য জান্নাতের দরজাগুলো খোলা রাখো। এই আদেশ শুনে রিদওয়ান আলাইহিসসালামের হৃদয় আনন্দে ভরে যায়। তিনি জানেন এটি আল্লাহ ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমাত করার এক অসাধারণ সুযোগ।
তিনি দ্রুত একদল ফেরেশতাকে একত্র করেন। তারা অক্লান্ত পরিশ্রমে জান্নাতকে সাজাতে শুরু করেন সবচেয়ে সুন্দরভাবে। এরপর আল্লাহ ডাক দেন মালিক আলাইহিসসালামকে, যিনি জাহান্নামের রক্ষক ফেরেশতা। মালিক আলাইহিসসালাম উত্তর দেন, আমি আপনার খিদমতে হাজির, হে আমার রব। আপনার আদেশ পালনে আমি প্রস্তুত। আল্লাহ তাকে আদেশ দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাতের রোজাদার মুমিনদের জন্য জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। রমাদান শেষ না হওয়া পর্যন্ত এই দরজাগুলো বন্ধই থাকবে। মালিক আলাইহিসসালাম জানেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি এটিকে নিজের মিশন বানিয়ে নেন। রমাদান মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কেউ যেন জাহান্নামে প্রবেশ না করে। এরপর আল্লাহ ডাক দেন জিবরাইল আলাইহিসসালামকে, যিনি নবীদের কাছে ওহী পৌঁছে দেওয়ার দায়িত্বপ্রাপ্ত প্রধান ফেরেশতা। জিবরাইল আলাইহিসসালাম ফেরেশতাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী। তিনি সর্বদা আগ্রহী থাকেন আল্লাহর খিদমতে। তিনি বলেন, আদেশ করুন হে আমার আল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে আদেশ দেন, পৃথিবীতে অবতরণ করো, অবাধ্য শয়তানদের শৃঙ্খলিত করো, যাতে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা ও ইফতারে বিঘ্ন ঘটাতে না পারে। জিবরাইল আলাইহিসসালাম জানেন শয়তানরা বিশেষভাবে রমাদানে সুযোগ খোঁজে মুমিনদের পথভ্রষ্ট করার। তিনি সঙ্গে সঙ্গে পৃথিবীতে নেমে আসেন, অবাধ্য শয়তানদের শিকলে আবদ্ধ করেন আর মুমিনদের ইবাদতে হস্তক্ষেপ করা থেকে তাদের বিরত রাখেন। রমাদান মাস জুড়ে আল্লাহ অবিরাম রহমত ও বরকত বর্ষণ করেন। প্রতিদিন তিনি অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করেন। আল্লাহ প্রত্যেক আসমানে বিশেষ ফেরেশতা নিযুক্ত করেছেন। তাদের একটা ডানা পূর্বে আর একটা ডানা পশ্চিমে। তারা সজ্জিত মারজান, মুক্তা ও রত্নে। এই ফেরেশতারা আহ্বান করেন, আছে কি কেউ তওবা করার, তার তওবা কবুল হবে। আছে কি কেউ দোয়া করার, তার দোয়া কবুল হবে। আছে কি কেউ জুলুমের শিকার, আল্লাহ তাকে সাহায্য করবেন। আছে কি কেউ ক্ষমা প্রার্থনা করার, আল্লাহ তার গুনাহ মাফ করবেন। আছে কি কেউ কোনো আশা নিয়ে, আমাদের রব তা পূরণ করবেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা রমাদান মাস জুড়ে তাকে স্মরণকারী বান্দাদের উদ্দেশ্যে ডেকে বলেন, হে আমার পুরুষ ও নারী বান্দারা, তোমাদের জন্য সুসংবাদ। ধৈর্য ধরো, ইবাদতে অবিচল থাকো। অচিরেই আমি তোমাদের কষ্ট দূর করে দেব, আর তোমরা পৌঁছে যাবে আমার রহমতের কাছে, আল্লাহর রহমত ও দয়ার কাছে। এত বিশাল তার রহমত যে তিনি নিরবচ্ছিন্নভাবে তাকে স্মরণকারী বান্দাদের ডাকতে থাকেন। তাদের অভিনন্দন জানান, ধৈর্য ধরতে উৎসাহ দেন, ইবাদতে অটল থাকতে বলেন। আল্লাহ প্রতিশ্রুতি দেন তিনি তাদের কষ্ট দূর করবেন, আর খুব শীঘ্রই রমাদানের সবচেয়ে বরকতময় রাত লাইলাতুল কদরে তাদের উপর ঢেলে দেবেন নিজের রহমত ও দয়া। লাইলাতুল কদরে জিবরাইল আলাইহিসসালাম একদল মহান ফেরেশতাকে সঙ্গে নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। তারা ইবাদতকারীদের জন্য দোয়া করেন, আল্লাহর কাছে তাদের গুনাহ মাফের আবেদন জানান। লাইলাতুল কদর এমন এক রাত যার বরকতের কোনো পরিমাপ নেই। যে মুমিন এই রাত ইবাদতে কাটায়, আল্লাহ তাকে দান করেন অগণিত উপহার ও নিয়ামত। সবশেষে বলা যায়, রমাদানের প্রথম রাতে রিদওয়ান, মালিক ও জিবরাইল আলাইহিসসালামকে আল্লাহ যে আদেশ দেন তা আসলে এই বিশেষ মাসে তার বান্দাদের প্রতি অসীম অনুগ্রহের স্মরণ করিয়ে দেয়। রমাদান হল ইবাদতের মাস, ধৈর্যের মাস, নিবেদনের মাস। আর যারা এই মাস কাটায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাদের দান করেন নিজের রহমত ও ক্ষমা। রমাদানের নীরব কিন্তু শক্তিশালী শিক্ষা। ইফতারের টেবিল সাজানো, রুটি আছে, পানি আছে, খাবার আছে, কিন্তু মানুষ বসে খেতে পারে না। এই দৃশ্যটি রমাদানের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী শিক্ষাগুলোর একটি। কারণ এখানে মূল বিষয় ক্ষুধা নয়, মূল বিষয় হল চোখের সামনে থাকা জিনিসেও হাত পৌঁছাতে না পারা। এই মুহূর্তে মানুষ প্রথমবারের মতো একটি সত্য উপলব্ধি করে, এই টেবিল স্বাভাবিক অর্থে আমার নয়। সাধারণ ভদ্রতায় আমরা আতিথেয়ের অনুমতি ছাড়া টেবিলে বসি না, এটি আদবের বিষয়। কিন্তু রমাদানে একটি অদ্ভুত ঘটনা ঘটে। এখানে আতিথেয় অনুমতি দিলেও আপনি খেতে পারেন না, কারণ এখানে আতিথেয়ের ওপরেও আরও একটি ইচ্ছা আছে। আর এখানেই মানুষ শেখে
সে আসলে কার আদেশের অপেক্ষায় আছে। রমাদান সেই সময়, যে সময় একজন বান্দাকে সবচেয়ে সহজভাবে শেখায় সে একজন বান্দা। এখানে মানুষ একটি হালাল নিয়ামতের কাছেও হাত বাড়াতে পারে না, শুধু এই কারণে যে আদেশ এমন। এখানে একটি সূক্ষ্ম সত্য স্পষ্ট হয়, কিছুই নিজে নিজে হালাল বা হারাম নয়। হালাল ও হারাম আল্লাহর হুকুমে হয়। রুটি হালাল, পানি হালাল, কিন্তু রমাদানের সময় আসার আগে এগুলোর কাছেও যাওয়া যায় না। এটি প্রমাণ করে যিনি বিধান দেন বিধানও তারই। নিয়ম আল্লাহকে শাসন করে না, নিয়ম আসে আল্লাহর কাছ থেকেই। এটাই সেই মুহূর্ত যখন রুবুবিয়াত রমাদানের টেবিলে সবচেয়ে স্পষ্টভাবে অনুভূত হয়। মানুষ বুঝে যায়, আমি শুধু হারাম থেকে নয়, আমি তো হালাল থেকেও হাত গুটিয়ে রাখছি। এই একটি বাক্যই ব্যাখ্যা করে রমাদান কিভাবে মানুষকে প্রশিক্ষণ দেয়। যে ব্যক্তি রমাদানে হালাল থেকে দূরে থাকতে পারে, সে রমাদানের পর হারাম থেকেও সহজেই দূরে থাকতে পারে। কারণ রমাদান হলো প্রশিক্ষণ, নীরব, কঠোর, কিন্তু গভীরভাবে শিক্ষাদানকারী। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা রমাদানে কিছু সীমাবদ্ধতা দেন, যাতে মানুষ নিজের নফসানি ও পশু প্রবৃত্তি থেকে মুক্ত হতে পারে। এই সীমাবদ্ধতার কেন্দ্র কোথায়? পেট। পেট হলো পশু প্রবৃত্তির প্রধান কেন্দ্র। আল্লাহ এই কেন্দ্রে প্রবাহ কমিয়ে দেন। তারপর কি হয়? সাধারণত সব সিস্টেম কাজ করে পেটের জন্য। মস্তিষ্ক ভাবতে থাকে সন্ধ্যায় কি খাবো, চোখ টেবিল খোঁজে, নাক গন্ধ পরীক্ষা করে, জিহ্বা স্বাদের প্রস্তুতি নেয়, হাত পা ব্যস্ত হয়ে পড়ে। সবাই পেটের আদেশ মানে। কিন্তু যখন এই প্রবাহ বন্ধ হয়, সিস্টেম ভেঙে পড়ে। আর ঠিক তখনই প্রতিটি অঙ্গ নিজের আসল দায়িত্ব মনে করতে শুরু করে। চোখ বলে, আমি শুধু খাবারের দিকে তাকানোর জন্য সৃষ্টি হইনি। মস্তিষ্ক বলে, আমি শুধু মেনু বানানোর জন্য সৃষ্টি হইনি। জিহ্বা, নাক, হাত, পা সবাই ধীরে ধীরে ফিরে যায় নিজেদের প্রকৃত উদ্দেশ্যের দিকে। এটাই সেই নীরব বিপ্লব যা রমাদান মানুষের ভেতরে গড়ে তোলে। ভেতরে এটি নীরব, কিন্তু সেই নীরবতা অত্যন্ত গভীর। যারা এই অর্থগুলো বোঝে না, তারা রমাদান সম্পর্কে শুধু এটুকুই বলে, রমাদানে আমাকে বিরক্ত করো না। তারা রাগান্বিত থাকে, তারা অস্থির থাকে। কারণ যখন পেটের প্রবাহ সীমিত হয়, তারা জানে না এই শূন্যতাকে কি দিয়ে পূরণ করতে হয়। এই শূন্যতা পূরণ হওয়ার কথা ছিল কোরআন দিয়ে, দোয়া দিয়ে, চিন্তা ও আত্মসমালোচনা দিয়ে। কিন্তু যদি কেউ সেই ভাষা না জানে, তাহলে শূন্যতাই তাকে অস্বস্তিতে ফেলে। অথচ এই শূন্যতাই সেই জায়গা যেখানে মানুষ প্রথমবার সত্যিকারের মানুষ হয়ে ওঠে। বেশিরভাগ সময় মানুষ কারণের পর্দার আড়ালে বেঁচে থাকে। সে গাছের ডাল থেকে আপেল তোলে, কিন্তু বোঝে না সে এটি পেয়েছে ক্ষমতার হাত থেকে। যখন এই উপলব্ধি আসে না, তখন কৃতজ্ঞতা হারিয়ে যায়, শোক দুর্বল হয়ে পড়ে, গাফেলতি শুরু হয়। রোজা এই কারণের পর্দা ছিঁড়ে ফেলে। রমাদান শরীফে মুমিনরা হঠাৎ করে একটি সংগঠিত বাহিনীর মতো হয়ে যায়। এটি কোনো সাধারণ উপমা নয়। একটি বাহিনী মানে দৃষ্টিভঙ্গি, একতা আর পূর্ণ আনুগত্য। আমরা সবাই একই সময়ে খাওয়া বন্ধ করি, আমরা সবাই একই সময়ে খাওয়া শুরু করি। এই দৃশ্যটি আল্লাহ খুব ভালোবাসেন, কারণ আল্লাহ চান না তার বান্দারা ছড়িয়ে ছিটিয়ে থাকুক। তিনি চান তারা পাশাপাশি থাকুক, স্পর্শযোগ্য থাকুক, সংযুক্ত থাকুক, একত্রিত থাকুক। এই কারণেই ইসলামে অনেক সামাজিক ইবাদত জামাতের উপর ভিত্তি করে। কারণ মানুষ একা দুর্বল, কিন্তু মানুষ একত্র হলে রহমতকে আকর্ষণ করে। মরুভূমিতে এমন গাছ আছে যাদের শিকড় কিলোমিটারের পর কিলোমিটার বিস্তৃত, কিন্তু তাতে পাতা নেই, কারণ তারা রহমত টানতে পারে না। কিন্তু কৃষ্ণ সাগরের তীরের চা গাছগুলো ছোট, দুর্বল, তবুও তারা পাশাপাশি দাঁড়িয়ে থাকে, আর সেখানে বৃষ্টি থামে না। রমাদানে মুমিনরা পাশাপাশি দাঁড়ায় আর রহমত নামতে শুরু করে। দোয়ার ক্ষেত্রেও ঠিক এমনই। দোয়া যত বেশি সমষ্টিগত হয়, কবুলিয়তের তত বেশি কাছাকাছি যায়। একক দোয়া বাছাই হয়ে কবুল হয়,
কিন্তু সমষ্টিগত দোয়ায় দুর্বল দোয়াগুলিও ভেতরে ঢুকে যায়। এই কারণেই রমাদান একটি বিরাট সুযোগ। একজন মানুষ বলে, হে আমার রব, আমি হয়তো দুর্বল, আমি হয়তো অসম্পূর্ণ, কিন্তু এই জামাতের উসিলায় আমাকেও ভেতরে নিয়ে নিন। রমাদান এই দরজার নাম, আর এর ভেতরে লুকিয়ে আছে আরও একটি সূক্ষ্ম অর্থ, একসাথে টেবিলে বসা। আপনি শান্তিতে খেতে পারেন না যখন আপনার পাশে কেউ ক্ষুধার্ত, কিন্তু যখন আপনারা একই টেবিলে বসেন, তার খাওয়া আপনার ক্ষুধা বাড়ায়, তার লোকমা আপনার স্বাদের সঙ্গে মিশে যায়। এই কারণেই রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কারণ একই টেবিলে বসা এমন একটি বন্ধন যা মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে। রোজা মানুষকে এই বন্ধনের সঙ্গে আবার যুক্ত করে, এবং তখন মানুষ শেখে, রমাদানে আমি একা নই। আসলে মানুষ কখনোই একা নয়। এটি একটি অত্যন্ত শক্তিশালী সত্য যা প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায়। দিনভর সবাই নীরব থাকে, সন্ধ্যায় সবাই একসাথে কথা বলে, হাত একসাথে বাড়ে, হাত একসাথে থামে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। রমাদানে ইমানদাররা আরেকটি ছড়ানো ভিড় থাকে না, তারা পরিণত হয় একটি সংগঠিত উম্মতে। সবাই একই সময় মেনে চলে, সবাই একই মুহূর্তের অপেক্ষা করে, সবাই একই আদেশ শোনে। এই আনুগত্য নিজেই একটি ইবাদত। আল্লাহ আজ্জাওয়াজাল একাকী ইবাদতকেও পছন্দ করেন, কিন্তু একসাথে করা ইবাদত একটি ভিন্ন দরজা খুলে দেয়। কারণ একতা রহমত টানে, বিশৃঙ্খলা রহমত দূরে পেলে দেয়। মানুষ এটি দৈনন্দিন জীবনেও অনুভব করে। আপনি একা কিছু চাইলে হয়তো শোনা হয় না, কিন্তু আপনি যখন অনেক হন, আপনার কণ্ঠ শোনা যায়। এই অর্থেই রমাদান মুমিনদের কণ্ঠগুলোকে একত্র করে। বেদিউজ্জামান, উসমান, সাইদ, তারা এই সত্যটি একটি সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ বাক্যে প্রকাশ করেছেন। কোনো দোয়া কবুলিয়তের কাছে পৌঁছায় না যতক্ষণ না তা সমষ্টিগত হয়। অর্থাৎ দোয়া যত বেশি সমষ্টিগত হয়, তা তত বেশি শক্তি নিয়ে আসমানের দিকে উঠে যায়। রমাদানে এই সমষ্টিগততা গড়ে ওঠে। লক্ষ লক্ষ মানুষ একই সময়ে ক্ষুধার্ত থাকে, একই নিয়তে, একই আনুগত্যে। এটি কোনো সাধারণ ক্ষুধা নয়, এটি একটি সমষ্টিগত আনুগত্যের অবস্থা। এই কারণেই রমাদানের রহমত ভিন্নভাবে নাজিল হয়, আরও বিস্তৃতভাবে, আরও আবরণ দিয়ে, আরও ক্ষমাশীল হয়ে। একটি উদাহরণ কল্পনা করুন। আপনি বাজার থেকে কয়েক কেজি টমেটো কিনলে খুব বেছে নেন, পচা টমেটোগুলো ফেলে দেন। কিন্তু যখন টনকে টন টমেটো কেনা হয়, তখন দুর্বলগুলিও ঢুকে পড়ে, কারণ সেখানে প্রাচুর্য থাকে। রহমতও ঠিক এমনই। রমাদানে মানুষ একজন একজন করে দরজায় আসে না, তারা একসাথে আসে। তখন রহমত আর বাছাই করে নাজিল হয় না। সে বলে, তারা ভিড় করে এসেছে, যাদের ত্রুটিও আছে তারাও ভেতরে ঢুকে যাক। এই জায়গায় এসে একজন বান্দা ফিসফিস করে বলে, হে আমার রব, আমি হয়তো দুর্বল, আমি হয়তো অযোগ্য, কিন্তু এই উম্মতের খাতিরে আমাকেও কি গ্রহণ করবেন? রমাদান এই ফিসফিসের নাম, ধনী ও গরিবের মাঝে অদৃশ্য সেতু। কিন্তু এই একতা শুধু দোয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর ভেতরে আছে আরও একটি গভীর অর্থ। ধনী ও গরিবের মাঝে একটি অদৃশ্য সেতু। সাধারণত ধনী গরিবের অবস্থা জানে, কিন্তু অনুভব করে না, আর গরিব অনেক সময় ধনীর জগৎ বুঝতে পারে না। তাদের মাঝে একটি অদৃশ্য দেয়াল থাকে। রমাদান এসে এই দেয়াল ভেঙে দেয়। ধনী ক্ষুধা অনুভব করে, গরিব দেখে সে একা নয়। এই পর্যায়ে এসে শকরের বিষয়টি সামনে আসে, কিন্তু শকরকে আমরা প্রায়ই ভুলভাবে বুঝি। শকর মানে এই নয় আলসেমি করে বসে থাকা আর বলা, যা আছে তাতেই সন্তুষ্ট। শকর মানে চেষ্টা করা, সংগ্রাম করা, কিন্তু ফলাফলের মালিক হিসেবে আল্লাহকেই জানা। এখানে পরিশ্রম আছে, কিন্তু অহংকার নেই। এখন একটি প্রশ্ন আসে, কোন পরীক্ষা বেশি কঠিন, দারিদ্র্য নাকি সম্পদ? এর কোনো সহজ উত্তর নেই, কিন্তু একটি বিষয় পরিষ্কার, যত বেশি উপকরণ তত বেশি দায়িত্ব। গরিবের কাছে কম আছে, তার দায়িত্বও সীমিত,
কিন্তু ধনীর কাছে আছে উপকরণ, আর সেই উপকরণ ভালো কাজে লাগানোর দায়িত্বও তার। এই কারণেই উমর রাদিয়াল্লাহু রাতে কাঁধে করে খাদ্যের বস্তা নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতেন। তিনি বলতেন, যদি কোনো ঘরে একজনও ক্ষুধার্ত থাকে, আল্লাহ আমাকে সে বিষয়ে জিজ্ঞাসা করবেন। এটি কোনো ক্ষমতার সচেতনতা নয়, এটি দায়িত্বের সচেতনতা। রমাদানে এই সচেতনতাই আবার জাগিয়ে তোলা হয়। যাদের আছে তারা যাদের নেই তাদের অবস্থা অনুভব করে, আর যাদের নেই তারা দেখে তারা একা নয়। তাদের মাঝে অর্থের নয়, অর্থবোধের একটি প্রবাহ চলতে শুরু করে। হৃদয়গুলো কাছাকাছি আসে। এর একটি জীবন্ত উদাহরণ হলেন ইমাম আজম আবু হানিফা। একদিন কয়েকজন এসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কানে ফিসফিস করে বলল, আপনার জাহাজগুলো ডুবে গেছে। ইমাম সঙ্গে সঙ্গে তার বুকে হাত রাখলেন আর বললেন, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর তারা আবার বলল, যে জাহাজগুলো ডুবে গেছে সেগুলো আপনার ছিল না। ইমাম আবার বুকে হাত রাখলেন আর আবার বললেন, আলহামদুলিল্লাহ। বাইরে থেকে এই দুইটি আলহামদুলিল্লাহ একই রকম শোনায়, কিন্তু ভেতরে এগুলো এক নয়। ইমাম নিজের হৃদয় পরীক্ষা করলেন। দুঃখ অনুভব হলো কি, খুশি অনুভব হলো কি, দুনিয়ার প্রতি ভালোবাসা তার হৃদয় ছুঁয়ে গেল কি? যখন দেখলেন কিছুই ছোঁয়নি, তখন তিনি শুকর আদায় করলেন। এই আচরণ দুনিয়াকে ছোট করা নয়, বরং দুনিয়াকে তার সঠিক জায়গায় রাখা। এটি বোঝার জন্য একটি উদাহরণ কল্পনা করুন। ধরুন একজন মানুষের আছে বিশ্বজুড়ে বড় বড় কোম্পানি, আর সেই সাথে তার দাদার রেখে যাওয়া একটি ছোট গ্রামের দোকান। একদিন কেউ এসে বলল, এই মাসে আপনার সেই দোকানে লোকসান হয়েছে। তার হৃদয় কি কেঁপে উঠবে? না, কারণ তার আসল মূলধন সেখানে নয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের কাছে আখিরাত ছিল সেই বিশাল কোম্পানিগুলোর মতো, আর দুনিয়া ছিল সেই ছোট গ্রামের দোকানের মতো। কিন্তু যদি কারো একমাত্র মূলধনই সেই ছোট দোকান হয়, তাহলে তার হৃদয় কেঁপে উঠবেই। রমাদান মানুষকে শেখায় তার আসল মূলধন কোথায়। এখানে একটি খুবই বিপজ্জনক বিষয় আছে, নিয়ামত থাকতে থাকতে তার মূল্য না বোঝা। মানুষ অনেক সময় নিয়ামত থাকা অবস্থায় তা বোঝে না, কেবল হারানোর পর তার ঘুম ভাঙে। রমাদান এই গাফিলতি থেকে বাঁচার জন্য একটি সতর্কবার্তা। এই মাস এসেছে যাতে মানুষ বুঝতে পারে তার কাছে কি আছে, কারণ যা বোঝা হয় না তা একদিন হারিয়ে যায়, আর হারানোর পর অনুশোচনা কোনো উপকারে আসে না। রমাদান হলো সচেতনতার মাস। মানুষ একসাথে ক্ষুধার্ত থাকে, একসাথে শকর করে, একসাথে আশা করে, আর ধীরে ধীরে একটি সত্য উপলব্ধি করে, আমি একা নই, এই পথ একা চলার পথ নয়। মানুষ সাধারণত ধন্যবাদ দিতে জানে, কিন্তু সবসময় জানে না কাকে ধন্যবাদ দিতে হবে। এই পার্থক্যটাই রমাদানের সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর একটি। আপনি যখন কাউকে কিছু দেন, আপনি স্বাভাবিকভাবেই ধন্যবাদ আশা করেন। এক গ্লাস পানি দিলে একটি ধন্যবাদ শুনতে চান, এক থালা খাবার দিলে একটি হাসি আশা করেন। কৃতজ্ঞতা নিয়ামতের স্বাভাবিক ফল। আল্লাহ আজ্জা জাল্লাও মানুষকে দান করেন, নিরবিচ্ছিন্নভাবে, দৃশ্যমান ও অদৃশ্যভাবে, প্রত্যাশিত ও অপ্রত্যাশিতভাবে। কিন্তু এখানে একটি সূক্ষ্ম বিপদ দেখা দেয়। যদি মানুষ নিয়ামতের মালিকানা সঠিক জায়গায় স্থাপন করতে না পারে, তখন ধন্যবাদ ভুল দরজায় চলে যায়, আর তখন অজান্তেই কৃতজ্ঞতা অন্য কিছুর রূপ নিতে শুরু করে। বেদিউজ্জামান সৈয়দ নুরসি রহমতুল্লাহ আলাইহ এই বিপদটি ব্যাখ্যা করেছেন একটি অত্যন্ত স্পষ্ট বাক্যে। যদি মানুষ না জানে কাকে ধন্যবাদ দিতে হবে, তাহলে কৃতজ্ঞতা শিরকে পরিণত হয়। বাক্যটি ভারী কিন্তু সত্য। একটু ভেবে দেখুন, আপনি একটি মুরগিকে খাবার দেন, পানি দেন, সব যত্ন নেন, কিন্তু মুরগিটি গিয়ে ডিম পাড়ে পড়শির উঠানে। আপনি কি বলবেন? আপনি বলবেন মুরগিটি তার দায়িত্ব ভুলে গেছে। মানুষও অনেক সময় ঠিক এমনটাই করে। আল্লাহ দেন, কিন্তু মানুষ ধন্যবাদ দেয় কারণকে, ডাক্তারের কাছে, বসের কাছে, ভাগ্যের কাছে, সময়ের কাছে। এগুলো সবই হয়ে যায় একটি পর্দা, আর প্রকৃত দাতা চোখের আড়ালে চলে যান। রোজা এই পর্দাগুলো সরিয়ে দেয়। রমাদানে মানুষ নিজ চোখে দেখে সব কিছু প্রস্তুত, খাবার আছে, হাত আছে, মুখ আছে, উপকরণ আছে, তবুও খাওয়া যাচ্ছে না। এই দৃশ্য সব কারণকে নীরব করে দেয়। রুটি আছে, হাত আছে, মুখ আছে, তবুও খাওয়া যাচ্ছে না। তাহলে সমস্যা রুটিতে নয়, মুখে নয়, কারণে নয়, আসল বিষয় হলো হুকুম। এখানে এসে মানুষ থামে আর উপলব্ধি করে, আমি ভাবতাম আমি খাচ্ছি, কিন্তু আসলে আমাকে খাওয়ানো হচ্ছিল। এই উপলব্ধি কৃতজ্ঞতার দিক ঠিক করে দেয়।
এবার মানুষ সঠিক প্রশ্ন করে, কে দিল? আর তখনই শকর তার প্রকৃত ঠিকানা খুঁজে পায়। রোজা অনেক সময় নিয়ামতকে এক মুহূর্ত থামিয়ে দিয়ে মানুষকে শেখায় নিয়ামতের মালিককে। মানুষ দাতাকে দেখতে পায় না, কারণ নিয়ামত খুব বেশি। যেমন সূর্যের দিকে তাকানো যায় না, কারণ তা খুব উজ্জ্বল, কারণ সে সব সময় আছে। আল্লাহ নিয়ামত দেন প্রবলভাবে, তিনি দেন নিরবিচ্ছিন্নভাবে, তিনি দেন অপ্রত্যাশিত জায়গা থেকে। তিনি শুকনো ডাল থেকে আঙুর বের করেন, মাটি থেকে স্বাদ সৃষ্টি করেন। রিজিক আসে এমন জায়গা থেকে যা কখনো কল্পনাও করা যায় না, কিন্তু মানুষ অভ্যস্ত হয়ে যায়। যা চলতেই থাকে তা একসময় স্বাদ হারায়। প্রতিদিন খাওয়া খাবার সাধারণ হয়ে যায়, প্রতিদিন দেখা দৃশ্য নিস্তেজ হয়ে যায়, প্রতিদিন প্রবাহিত পানি আর চোখে পড়ে না। কিন্তু যখন অনুপস্থিতি আসে, তখন উপস্থিতি কথা বলতে শুরু করে। রমাদান নিয়ে আসে একটি স্বল্প অনুপস্থিতি, কিন্তু এটি কোনো দুর্ঘটনাজনিত অনুপস্থিতি নয়, এটি সচেতন অনুপস্থিতি, শিক্ষামূলক অনুপস্থিতি। এই অনুপস্থিতি উপস্থিতির স্বাদ বাড়িয়ে দেয়। যে মানুষটি কয়েকদিন হাঁটতে পারেনি, যেদিন সে প্রথম পা ফেলে, সেই দিনটি তার কাছে একটি উৎসবের মতো। পা ছোট, গতি ধীর, কিন্তু সেই পদক্ষেপ অমূল্য, কারণ অনুপস্থিতি নিয়ামতকে বড় করে তুলেছে। রমাদান ঠিক এমনই। সারাদিন তৃষ্ণা থাকে, সন্ধ্যায় এক চুমুক পানি পান করা হয়। সেই পানি আর সাধারণ থাকে না, সেই পানি হয়ে ওঠে একটি নিয়ামত। আর নিয়ামতের পরেই আসে শকর। এই কারণেই রোজা কৃতজ্ঞতার ব্যবস্থাকে সক্রিয় করে। শকর হলো আখিরাতের জ্বালানি, কিন্তু এই জ্বালানি জ্বলার জন্য নিয়ামতকে আগে চিনতে হয়। রমাদান এই সচেতনতা এনে দেয়। আর এখানেই আছে একটি খুব গুরুত্বপূর্ণ সীমারেখা। মানুষকে শিখতে হয় শুধু পাওয়ার সময় নয়, না পাওয়ার সময়ও কৃতজ্ঞ হতে। এটি কোনো নিষ্ক্রিয় মেনে নেওয়া নয়, এটি চেষ্টা করার পর আল্লাহর উপর ছেড়ে দেওয়া। সত্যিকারের শকর নিষ্ক্রিয়তা নয়, সত্যিকারের শকর হল পরিশ্রমের পর আত্মসমর্পণ। মানুষ কাজ করে, চেষ্টা করে, সংগ্রাম করে, কিন্তু ফলাফলের মালিকানা দাবি করে না। সে জানে ফল আসে আল্লাহর কাছ থেকেই। এই ভারসাম্য রমাদানে শেখানো হয়, যখন নিয়ামত সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। এই সময় প্রশ্ন ওঠে, হৃদয় কোথায় যাবে? বিদ্রোহে, অভিযোগে, নাকি ভরসায়? রমাদান প্রতিদিন এই পরীক্ষাটি পুনরাবৃত্তি করে। আর ধীরে ধীরে মানুষ শিখে ফেলে, আমি সবকিছুর মালিক নই। যা আমি আমার বলে ভাবি, তা আসলে আমার কাছে রাখা একটি আমানত। যখন এই আমানতের অনুভূতি তৈরি হয়, তখন শকর বিশুদ্ধ হয়ে যায়। মানুষ আর নিয়ামতকে নিজের সম্পত্তি বলে দাবি করে না। সে আর ভয় পায় না নিয়ামত হারিয়ে যাবে বলে। সে নিয়ামত ব্যবহার করে তার মালিকের দিকে ফিরিয়ে দিয়ে। এখানেই রমাদান কারণের পর্দা ছিঁড়ে দেয়, পর্দা সরে যায়, নিয়ামতের উৎস স্পষ্ট হয়ে ওঠে, কৃতজ্ঞতা সঠিক দিকে ঘুরে দাঁড়ায়। আর প্রথমবারের মতো মানুষ পরিষ্কারভাবে অনুভব করে, আমি একজন বান্দা। রমাদানে কিছু একটা বদলে যায়, কিন্তু এই পরিবর্তন বাইরে থেকে দেখা যায় না। মানুষ একই মানুষ থাকে, একই চেহারা, একই শরীর, একই জীবন, কিন্তু ভেতরে কিছু একটা আলগা হতে শুরু করে। কারণ রোজা মানুষকে বিচ্ছিন্ন করে তার পশুবৃত্তিক প্রতিক্রিয়া থেকে। আর এই বিচ্ছিন্নতাই হল মানুষ হয়ে ওঠার সীমারেখা। স্বাভাবিক অবস্থায় মানুষ যখন ইচ্ছে খায়, যখন ইচ্ছে পান করে, যখন ইচ্ছে বিশ্রাম নেয়, যা ইচ্ছে তাই করে। এই অবস্থায় সে অজান্তেই পশুর কাছাকাছি চলে যায়। কারণ পশুর কোনো সময় নেই, কোনো সীমা নেই, কোনো আদেশ নেই। রমাদান আসে আর সীমা টেনে দেয়। একজন মানুষ ক্ষুধার্ত কিন্তু খায় না, তৃষ্ণার্ত কিন্তু পান করে না, তার শক্তি আছে কিন্তু সে ব্যবহার করে না। এটা কেবল ইচ্ছা শক্তির সাধারণ বিষয় নয়, এটা আত্মসংযম। আর এই আত্মসংযমই মানুষকে মানুষ বানায়। রোজা মানুষের ভেতরের এখনই অনুভূতিটাকে নরম করে দেয়। ভেতর থেকে আওয়াজ আসে, এখনই খাও, এখনই তৃপ্ত হও, এখনই নাও। রমাদান বলে, অপেক্ষা করো। যে মুহূর্তে মানুষ অপেক্ষা করতে শেখে, ভেতরে একটি নতুন দরজা খুলে যায়। কারণ অপেক্ষা পশুর বৈশিষ্ট্য নয়, অপেক্ষা মানুষের বৈশিষ্ট্য। পশু অপেক্ষা করে না, মানুষ অপেক্ষা করে। আর এই অপেক্ষার সময়েই মানুষ বুঝতে শুরু করে সে কতটা নির্ভরশীল চা কফির ওপর, খাবারের ওপর, অভ্যেসের ওপর, ছোট ছোট আরামের ওপর।
রোজা এই নির্ভরতাগুলোকে উপরিভাগে তুলে আনে। এই জন্যই রোজা অস্বস্তিকর লাগে, কারণ এখানে মুখোমুখি হওয়া আছে। এই কারণেই রমাদান অনেকের কাছে ভারী মনে হয়, কারণ রমাদান মানুষকে নিজের সঙ্গে একা করে দেয়। এখানে পালানোর জায়গা নেই। যখন পেট নীরব হয়ে যায়, ভেতরের কণ্ঠস্বর জোরে কথা বলতে শুরু করে, আর প্রায়ই সেই কণ্ঠস্বর সুখকর হয় না। কিন্তু রমাদানের শিক্ষা ঠিক এখানেই। মানুষ যখন দেখে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তখন সে আরও মুক্ত হয়ে যায়। কারণ প্রকৃত স্বাধীনতা যা খুশি তাই করা নয়। প্রকৃত স্বাধীনতা হলো ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু না করতে পারা। রোজা মানুষকে এই শক্তি দেয়। একদিনের জন্যে হলেও মানুষ এই বাক্যটি বাঁচে, আমি চাই কিন্তু করছি না। এই বাক্যটি ইচ্ছা শক্তির জন্ম মুহূর্ত। যে মানুষ ইচ্ছা শক্তি অর্জন করে, সে আর কেবল প্রবৃত্তির তাড়নায় বাঁচে না, সে হয়ে ওঠে নির্বাচন করতে সক্ষম একজন মানুষ। রমাদান মানুষকে নির্বাচন করতে শেখায়। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে গাফিলতি বলতে শুরু করে, কারণ অধিকাংশ সময় মানুষ স্বয়ংক্রিয়ভাবে বেঁচে থাকে। সে খায়, কিন্তু কেন খাচ্ছে ভাবে না। সে পান করে, সে কথা বলে, সে রেগে যায়, সে খুশি হয়, কিন্তু কেন হচ্ছে সে প্রশ্ন করে না। রোজা এই স্বয়ংক্রিয় জীবন ভেঙে দেয়। হঠাৎ মানুষ বুঝতে পারে, এই সময়টায় আমি সাধারণত খেতাম, এই সময়টায় আমি সাধারণত পান করতাম। এই সচেতনতা মানুষের প্রতিটি মুহূর্তে ছড়িয়ে পড়ে। আর এই অবস্থাই হলো গাফিলতির বিপরীত। গাফিলতি মানে অচেতনভাবে বেঁচে থাকা। রোজা শেখায় সচেতনভাবে বাঁচতে। একদিনের জন্যে মানুষ নিজের শরীরকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আসল লাভ হয় এখানে। আত্মা শ্বাস নিতে শুরু করে। পেট যখন চুপ হয়ে যায়, হৃদয়ে কথা বলতে শুরু করে। হৃদয় যখন কথা বলে, মানুষ শুনতে শেখে। এই জন্যই রমাদানে কুরআন ভিন্নভাবে পড়া হয়, নামাজ ভিন্নভাবে আদায় হয়, দোয়া আরও গভীর লাগে, কারণ মাঝখানের শব্দ কমে যায়। সাধারণত মানুষের ভেতরের জগৎ খুব ভিড়াক্রান্ত, চাহিদা কথা বলে, বাসনা চেঁচায়। রমাদান এই ভিড় ছত্রভঙ্গ করে দেয়, আর প্রথমবারের মতো মানুষ নিজের কণ্ঠস্বর শোনে। কখনো এই কণ্ঠস্বর অস্বস্তিকর হয়, কারণ মানুষ প্রায়ই নিজেকে চুপ করিয়ে বাঁচে। রোজা তাকে চুপ করায় না, বরং কথা বলায়, আর এই কথাই মানুষকে পরিণত করে। রোজার মাধ্যমে মানুষ শেখে পশুবৃত্তিক চাহিদা আর মানবিক ভারসাম্যের পার্থক্য। খাওয়ার ইচ্ছে থাকে, কিন্তু সেটাই লক্ষ্য হয় না। ঘুম আছে, কিন্তু সেটা পালানোর উপায় নয়। আনন্দ আছে, কিন্তু সে শাসক নয়। মানুষ আর চাহিদাগুলোকে বোঝা হিসেবে বয়ে বেড়ায় না, সে শিখে যায় সেগুলোকে পরিচালনা করতে। এই কারণেই রোজা মানুষকে সত্যিকারের মানুষ বানায়। এই শিক্ষা অল্পকালিক, কিন্তু এর প্রভাব স্থায়ী। যখন মানুষ একবার শিখে যায় আমি নিজেকে ধরে রাখতে পারি, এই বাক্যটি সবচেয়ে শক্তিশালী সহায়তা হরমের বিরুদ্ধে সংগ্রামে, রমাদানের পরে। কারণ যে ব্যক্তি হালালেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে হারামের বিরুদ্ধে আরও দৃঢ় দাঁড়াতে পারে। রমাদান মানুষের ভেতরের দেয়ালগুলো পুনর্গঠন করে, প্রাধান্যগুলো বদলে যায়, কেন্দ্রস্থল পরিবর্তিত হয়। মানুষ আর শুধু পেটের চারপাশে ঘোরে না, পেট তার সঠিক স্থানে ফিরে আসে। ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করে, আমি শুধু খাই, পান করি বা চাহিদায় বেঁচে থাকি না। আমি চিন্তা করতে পারি, আমি বেছে নিতে পারি, আমি একজন দাস। রমাদানে মানুষের অবস্থান পরিবর্তিত হয়। হয়তো তার হাঁটা বদলায় না, কিন্তু তার বর্তমানতা বদলে যায়। যে ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত থাকে, সন্ধ্যের দিকে সে অন্যরকম হয়ে ওঠে। সে তাড়াহুড়ো করে না, সে লোভী হয় না, অধৈর্যতা প্রকাশ করে না। মনে হয় সে কোনো আমন্ত্রণের জন্য অপেক্ষা করছে, এবং সত্যি ঠিক তাই। রমাদান হলো সেই সময় যখন চিরন্তন সুলতান তার বান্দাদের আহারের জন্য ডাকেন। কিন্তু এই আহ্বান সাধারণ আহ্বানের মতো নয়। এখানে তুমি ডাক পেতে আগে বসতে পারো না, সময় না এলে হাত বাড়াতে পারো না, তুমি শুরু করতে পারো না। কমান্ড আসার আগে মানুষ সারা দিন এই অপেক্ষায় থাকে। এটাই উবুদিয়াহ বা পরিপূর্ণ বন্দেগীর একটি রূপ। বেদুজ্জামান এই অবস্থাকে একটি স্ট্রাইকিং চিত্র দিয়ে ব্যাখ্যা করেছেন। বিশ্বাসীরা অতিথির মতো দাঁড়ায়, সন্ধ্যার দিকে দয়া করে, কথার জন্য অপেক্ষা করে। এই ভঙ্গি কেবল ক্ষুধার ফল নয়, এটা সেই মুহূর্ত যেখানে আদেশ এবং মর্যাদা একত্রিত হয়, কারণ আনুগত্যেরও সৌন্দর্য আছে। কখনো মানুষ আনুগত্য করে কিন্তু ভেতরে অস্বস্তি অনুভব করে, কখনো সে সমর্পণ করে কিন্তু ভেতরে দ্বন্দ্ব থাকে।
রামাদান শেখায় ইচ্ছাকৃত আনুগত্য। আমাকে করতে হবে নয়, বরং আমি অপেক্ষা করছি, চুপচাপ, কাউকে দোষ না দিয়ে। এই অপেক্ষায় মানুষ অনুভব করে যা কমান্ড দেওয়া হয়েছে তা আমি করি। যখন সময় আসে আমি থামি। এটাই উবুদিয়াহের সর্বশুদ্ধ রূপ। উবুদিয়াহ শুধু নামাজে ঢোকা নয়, এটা হলো জীবনকে আল্লাহর আদেশ অনুযায়ী সাজানো। রামাদান এই সাজানোকে একত্রিত করে। ভাবুন, সাধারণ দিনে মানুষ ভিন্ন সময়ে খায়, ভিন্ন সময়ে ওঠে, ভিন্ন অভ্যাসে থাকে। রামাদানে সবাই একই সময়ে থামে, সবার শুরু একই সময় হয়। এটা কোনো কাকতলীয় ঘটনা নয়। আল্লাহ খুশি হন যখন তার বান্দারা একসাথে চলে। এটাই একটি সেনাবাহিনীর আদেশের মতো। কমান্ড আসে, সবাই তা মানে। কমান্ড উঠে যায়, সবাই বিশ্রামে যায়। কেউ এগিয়ে যায় না, কেউ পিছিয়ে থাকে না। ধনী এবং দরিদ্র, শক্তিশালী এবং দুর্বল, সবাই একই সময় ক্ষুধার্ত থাকে। এই সাম্যের অনুভূতি মানুষের গর্বকে নরম করে, কারণ কেউ অন্যের চেয়ে বিশেষ নয়। ভোজে সবাই একজন অতিথি। অতিথি জানে সে টেবিলের মালিক নয়। অতিথি জানে কিভাবে অপেক্ষা করতে হয়। অতিথি জানে দেওয়া জিনিসে সন্তুষ্ট থাকতে হয়। রামাদান মানুষকে অতিথি হিসাবে বাঁচার সচেতনতা দেয়। এই সচেতনতা মানুষের জীবন দৃষ্টিকে বদলে দেয়। সে আর কোনো কিছু নিজের দাবি করে না। সে বলে, এটা দেওয়া হয়েছে। কারণ অতিথি কোনো ঘরে কিছুই মালিক নয়। এই দৃষ্টিভঙ্গি মানুষকে ওজন দেয়, তাকে পরিপক্ক করে, মর্যাদা প্রদান করে। এখানেই আনুগত্যের সৌন্দর্য স্পষ্টভাবে ফুটে ওঠে। মানুষ অপেক্ষা করে যদিও তার শক্তি আছে, সে পৌঁছে যায় না যদিও তার হাতের কাছে সব কিছু আছে। এটি চাপ নয়, এটি গ্রহণযোগ্যতা, এবং এই গ্রহণযোগ্যতা হৃদয়কে শান্ত করে। কিছু মানুষ রামাদানে রেগে যায়, কিছু মানুষ বিরক্ত হয়। এটি ক্ষুধার কারণে নয়, এটি বোঝার অক্ষমতার কারণে। তারা মনে করে অপেক্ষা করা হলো ক্ষতি, কিন্তু এখানে অপেক্ষা হলো লাভ। কারণ যে অপেক্ষা করে সে শেখে ধৈর্য। ধৈর্য হৃদয়কে প্রশস্ত করে। একটি প্রশস্ত হৃদয় সহজে সত্য বহন করতে পারে। এই কারণেই রমাদানে ইবাদতের স্বাদ বদলে যায়। নামাজ হয় ভারী কিন্তু গভীর, দোয়া হয় ছোট কিন্তু আন্তরিক। মানুষ আর তাড়াহুড়ো করে না, কারণ তাড়াহুড়ো এই জগতের, অপেক্ষা পরকালীন। রমাদান মানুষকে এই সংক্রমণের রেখায় প্রশিক্ষণ দেয়। সে সারাদিন অপেক্ষা করে। সন্ধে যখন অনুমতি আসে, মানুষ শুরু করে। এই শুরু সাধারণ খাবারের শুরু নয়, এটি হলো অনুমতির সঙ্গে করা কাজ, এবং অনুমতি নিয়ে করা প্রতিটি কাজ হৃদয়কে শান্তি দেয়। এই কারণেই ইফতারের মুহূর্ত এত শক্তিশালী, কারণ কেবল পেট খোলে না, হৃদয়ও খোলে। সেই মুহূর্তে মানুষ অনুভব করে, আমি আদেশ অনুসরণ করেছি, এখন আমাকে দেওয়া হচ্ছে। এই অনুভূতি মানুষকে মোলায়েম করে। বান্দা হওয়া ছোট হওয়া নয়, বান্দা হওয়া মানে নিজের স্থান জানা। যে নিজের স্থান জানে সে কখনো অতিপ্রবাহিত হয় না। রমাদান মানুষকে তার সঠিক স্থানে ফিরিয়ে আনে। তারপর রমাদান শেষ হয়, ক্যালেন্ডারের পাতা বদলে যায়, সেহরি বন্ধ হয়, খাবার আগের রুটিনে ফিরে আসে। কিন্তু আসল প্রশ্ন হলো, রমাদান কি সত্যি শেষ হয়েছে? যদি রমাদান কেবল ক্ষুধা থাকার জন্য হতো তো ক্যালেন্ডারের সাথে শেষ হতো। কিন্তু রমাদান আসে মানুষের মধ্যে ছাপ রেখে যাওয়ার জন্য, আর সেই ছাপ রক্ষা করা হয়েছে কিনা রমাদানের পরে বোঝা যায়। রমাদানে মানুষ প্রশিক্ষণ নেয়। সে শেখে অপেক্ষা করতে, ধরে রাখতে, ছেড়ে দিতে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে দেখে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এটাই রমাদানের সত্যিকারের অর্জন। এক মাসের জন্য হালালো না খেয়ে থাকলে সে শেখে যে বাকি জীবনের জন্য হারাম থেকেও দূরে থাকতে পারে। এটি তাত্ত্বিক জ্ঞান নয়, এটি অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত শিক্ষা। রমাদান মানুষকে প্রমাণ করে, আমি আমার নফস নই, আমি নফসের বন্দী নই। এই প্রমাণ শান্ত কিন্তু শক্তিশালী। কিন্তু এখানে একটি গুরুতর বিপদ আছে, মূল্য না জানার, বিদ্যমান অবস্থায় তার গুরুত্ব না বোঝার। অধিকাংশ সময় মানুষ নিজের আশেপাশের আশীর্বাদগুলো দেখে না। রমাদানে যে অর্থগুলো শেখা হয়, যদি তা রক্ষা করা না হয়, তা ধীরে ধীরে মুছে যায়, এবং মুছে যাওয়ার সময়ও মানুষ প্রায়শই তা বুঝতে পারে না। রাসায়েলের সেই বাক্যই স্ট্রাইকিং। এটি দ্রুত আমাদের হাত থেকে পিছলে যাচ্ছে, যেন যারা তার মান জানে না তাদের হাত থেকে পালাতে চায়। এটি সতর্ক বার্তা, যাতে আমরা কেবল দেখব না যখন আশীর্বাদ চলে যাচ্ছে। রমাদান হলো একজন অতিথি, এবং প্রত্যেক অতিথির মতো এটি চলে যাওয়ার সময়ে স্মৃতি রেখে যায়। যদি সেই স্মৃতি রক্ষা করা না হয়, তা মুছে যায়। তাহলে রমাদানের পরে কি থাকতে হবে? 1. কৃতজ্ঞতা। কেবল মুখের কৃতজ্ঞতা নয়, সঠিক দিক নির্দেশিত কৃতজ্ঞতা, যে জানে কার কাছে কৃতজ্ঞ হতে হবে এবং যা কারণের জালে ডুবে না। 2. ইচ্ছা শক্তি। কেবল যা চাই তা করার শক্তি নয়,
যা করতে চাও তা না করার ক্ষমতা। 3 ভদ্রতা, যে বোঝে তুমি সবকিছুর মালিক নও। যে মনে রাখে সে খাবারের মালিক নয়। রমাদান মনে করিয়ে দেয় চাকরির মতোই জীবন ও আশীর্বাদও নিজের নয়। 4র্থ শিক্ষা, ঐক্যের সচেতনতা। যে জীবন বাঁচায় সে একা বাঁচায় না, সঙ্গে বাঁচে। যে দোয়া, যে দয়া, যে ক্ষমা সবই সাথে থাকার মধ্য দিয়ে আসে। রমাদান আসে এই চিহ্নগুলো রেখে যেতে। যদি এগুলো না থাকে, রমাদান কেবল ক্ষুধার সময় হিসেবেই শেষ হয়ে যায়। কিন্তু যদি এই চিহ্নগুলো থেকে যায়, তাহলেও ক্যালেন্ডারে রমাদান শেষ হয়ে গেলেও এটি মানুষের ভিতরে চলতেই থাকে। তখনই একজন বলতে পারে, রমাদান আমাকে ছেড়ে যায়নি। রমাদান যে চূড়ান্ত শিক্ষা দেয় তা হল এই জগৎকে আঁকড়ে ধরে রাখা উচিত নয়। যত বেশি ধরার চেষ্টা করবে, যত বেশি চাইবে, তত বেশি ক্লান্তি। যত বেশি ধরে রাখার চেষ্টা করবে, তত বেশি পিছলে যাবে। কিন্তু যদি বিশ্বাসের সচেতনতা নিয়ে জীবনযাপন করা হয়, জগৎ হালকা হয়ে আসে। এটাই কারণ ইমাম আল আজম জগৎকে এত সহজভাবে দেখতেন, কারণ তার মূলধন জগৎ নয়। যদি জগৎ তার হাত ছেড়ে গেলেও তার হৃদয় কেঁপে ওঠেনি, কারণ তার হৃদয়ে যে স্থানে লেগে আছে তা অন্য কোথাও। রমাদান মানুষকে দেখায় হৃদয় কোথায় লেগে থাকা উচিত। এটি চিৎকার করে নয়, নীরবতার মাধ্যমে। যখন পেট নীরব হয়, হৃদয় শুরু করে কথা বলা। যখন হৃদয় কথা বলে, মানুষ রমাদানে জাগ্রত হয়। এই জাগরণের নাম কি? রমাদান। এবং এখন যখন রমাদান বিদায় নিচ্ছে, শুধু এক প্রশ্ন থেকে যায়, আমি এই মাসে কে হয়ে উঠেছি? যদি মানুষ এই প্রশ্নের সত্যিকারের উত্তর দিতে পারে, রমাদান তার দায়িত্ব পূর্ণ করেছে। আল্লাহ যেন আমাদের মধ্যে সেই মানুষগুলোর স্থান দেন যারা রমাদানের মূল্য জানে, যারা কেবল দেখছে রমাদান চলে যাচ্ছে না, বরং যারা এর দ্বারা পরিবর্তিত হয়।